এই যে দেখেন তো বোর্ডটা অন হচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? জি বোর্ডটা অন হচ্ছে না, কি পানিতে পড়ছিল ভাই? হ্যাঁ, পানিতে পড়ছিল। ওয়াটার ড্যামেজ। আমি একটু দেখি, দেখার মতো একটু সময় যান নাকি? আসলে অনেকে করে কি কাজ আনার আগে ঘাইটা নিয়ে আসে, দেখেন এই আইসিডিএসি তুলে নিয়ে আসে। তো দয়া করে আপনারা কি এরকম ঘাইটা ঘাটবেন না, না ঘাইটা নিয়ে আসবেন, আমরা কাজ সুন্দরভাবে কাজটা করে দেবো। আর পানিতে পড়া সেট কখনোই চার্জার বারবার চার্জার দিয়ে কাস্টমারকে বলবেন যে বারবার যেন চার্জার দিয়ে অন করার চেষ্টা না করে, চার্জার ঢুকাইতেই না করবেন। পানিতে পড়ার সেট পানিতে পড়ছে, সাথে সাথে বলবেন কি পানিটা ফালানোর জন্য, মোছার জন্য বা পরিষ্কারের জন্য রৌদ্র রাখতে বলবেন। এরপরে যত দ্রুত সম্ভব সার্ভিসিং করার জন্য একজন ইঞ্জিনিয়ার আনতে বলবেন। হ্যাঁ, এটা বলে দেবেন আপনাদের কাছে কাস্টমার গেলে, এটা তো অবশ্যই বলবেন। কারণ অনেকে করে কি মোবাইল পানিতে পড়তেই পারে, বৃষ্টিতে ভেজতেই পারে, ভেজলেই করে কি মোবাইল পানিতে পড়ছে চার্জ দেয় মানে কি এটা শর্ট হয়ে যায়, কারণ কি তাহলে মাদারবোর্ডে পানি ঢোকার কারণে মাদারবোর্ড শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে এই আইসি অনেক এমন কিছু আইসি আছে যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। তো পাওয়া না গেলে সেক্ষেত্রে মোবাইল ঠিক করা যায় না, তখন ওই ইঞ্জিনিয়ারের বদনাম হয় যে ইঞ্জিনিয়ারের কাজ জানে না। আসলে কাজ জানে না বলতে কোনো কথা না, প্রোডাক্ট পাওয়া গেলে বা আইসি পাওয়া গেলে কাজ উঠানো যায়, উঠানো সম্ভব। কিন্তু কাস্টমারকে আপনারা বুঝিয়ে বলবেন যে ভাই ওয়াটার ড্যামেজ সেটে কখনোই চার্জার ঢুকাবেন না, কখনোই বারবার চেক করবেন না অন হয় কিনা। আর যদি সম্ভব হয় ব্যাটারিটা খুলতে পারবেন সাথে সাথে।